ইমানের মৃত্যু নয়। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান হয়ে মরো, কথা ঠিক কিনা? কি হয় মরা লাগবে? আর আপনি চাচ্ছেন ইমানের মৃত্যু, তাহলে আল্লাহর কথার সাথে মিলল? আল্লাহ কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো পরিপূর্ণরূপে। একবারে 16 আনা কার কথা? এই যে এটা কি মাস ভাই? ইংরেজি কি মাস আর বাংলা? আশ্বিন মাস। নভেম্বরের 15 তারিখ অঘ্রাণ মাসের পইলে 15 কিংবা 16 প্রতি বছর এটা হয়। আচ্ছা, কত ফাল্গুন মাসে তখন মশা হয় না? মশা। আচ্ছা, কেউ যদি মশারি টাঙ্গিয়া 2 কানি শীতানের দিক বাঁধে আর পেছনের দিকে 2 কানি যদি খাটের সাথে না বাঁধে, পায়ের গায়ের বুক পর্যন্ত মশারির ভেতরে আর এই দিক বাহিরে, কি ভালো কাম করলো? এক কি মশা সন্ধ্যা গায়ে ছেড়ে দিবি? তাহলে মশারি টাঙ্গালে কি করা লাগবে? 4 কানি বাঁধা লাগবে। মশার থেকে বাঁচতে গেলে মশারির কয় কানি? 4 কানি বাঁধা লাগবে, যাতে মশা ঢোকার চান্স না পায়। তাহলে আল্লাহ কোরআনে বলছেন, হে মুসলমান, আমাকে ভয় করো পরিপূর্ণরূপে। মুসলমান না হইয়া মরিও না। তো মুসলমান হতে গেলে আপনাকে ইসলামের ভেতর পরিপূর্ণ ঢুকতে হবে। আধঘান ঢুকে মশার কামড় থেকে যেরকম বাঁচা যায় না, ইসলামের ভেতর আধা দিয়ে ঢুকে শান্তি পাওয়া যায় না। আবার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ইসলামের ভেতর পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহু আকবার। পরিপূর্ণরূপে অর্ধেক যদি ঢুকি, জীবনে শান্তি হবে না। আপনারা বলেন তো ইসলাম অর্থ কি? না 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 না, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, আত্মসমর্পণ করাও নয়। মুসলিম শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী, কিন্তু ইসলাম শব্দের অর্থ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। তুমি পরিপূর্ণ ইসলাম মানো, ইসলামের ভেতর ঢোকো। কিন্তু আমরা কোনো বাংলাদেশের মানুষ অর্ধেক মানি, অর্ধেক ওই যে মশারির মতো। সেই জন্য তো আমাকে মামলা খাওয়া লাগে, মার খাওয়া লাগে, কথা ঠিক কিনা? সব কিছু জুলুম নির্যাতন। ইসলাম মানলে পুরা মানা লাগবে। খালি বাংলাদেশে যদি বিচার ব্যবস্থা যদি স্বাধীন করে কোরআনের আইন যদি চালু হতো, এদেশে চুরি করার লোক থাকতো না, জানা করার লোক থাকতো না, ঘুষ খাওয়ার লোক থাকতো না, দুর্নীতি করার লোক থাকতো না, ধর্মের ঠিক কিনা? এদেশে যত টাকা দুর্নীতি করে পাচার করা হয়েছে, এই টাকা যদি ইউরিয়া সারের খাতে যদি ভর্তুকি দেওয়া হতো, আমার দেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত। কয় টাকা বস্তা? এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,000 কোটি টাকা তছরূপ হচ্ছে। কত টাকা? 49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়ার আলু ভর্তুকি দিত সরকার, তাহলে 6 টাকা কেজি আলু আর ইউরিয়া লাগতো 20 টাকা বস্তা। এই কথা কোন টাকা? এগুলা টাকা কোনটি গেছে? সব টাকা আবার ঘুরে নিয়ে আসছে, একবারে ভারত খোলা বাজে দিয়ে ঘুরে নিয়ে আসছে। বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দিতে হবে, তাই জন্য মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এ মানববন্ধন করতেছে ঢাকা, কথা ঠিক কিনা? তাহলে আমাদের দেশে এত টাকা এত পয়সা আসছিল কোনটি? ওই গণভবনে দেখা গেল আলমারির তলে বিরাট খাটের মতো সাজাতে হচ্ছে। মমতাজ এমপির ফ্রিজের মধ্যে 1000 কোটি টাকা, আমির হোসেন আমুর বাড়ির থেকে পাচ্ছে 5 কোটি টাকা, আর একখানি থেকে পাচ্ছে 16,000 কোটি টাকা। এগুলো টাকা কোনটি রে? গরিব মানুষ সারাদিন খাটিয়ে আলু লাগিয়া বাড়িতে একটা দরজা বানার পারছে না, আর ওর করে টাকা পাচার করালে ব্যস্ত। 22টা তরকারি দিয়ে ভাত খাচ্ছে এই হাসান মাহমুদ তথ্যমন্ত্রী। কয় তরকারি? 22টা। তার জামাতের মন্ত্রী ছিল, তাই এক
সবুজ বাটির মধ্যে মাছ ভর্তা, একটা ডিম ভাজি আর মিক্সচারের ডাল দিয়ে ওটি বসতে ভাত খাবে। ওর কেউ দিবে, আমাকেও দিবে, কতক্ষণ ওরকে তো কেনা লাগে না, খালি কলি মোট দিয়া যাচ্ছে। দুর্নীতিবাদেরা দুর্নীতি করার জন্য ওগুলো দিয়া যায়, এমনি দিয়ে দেয়, চিনির বস্তা, ঘিয়ের বস্তা, ওরা খায় রে পাগল। ওরকে জিভের তেল ধরে গেছে। এখন আনিসুল হক আইনমন্ত্রী, তুই কোনটি? নৌকার চড়ে তো পালিয়ে যাবার লাগেছিল, দরবেশ বাবা দাড়ি কামে মাথার কলপ দিয়া নৌকার মাঝি সাজিছে, অ্যাশ কালারের গুঞ্জি গাঁদা হাল ধরে বসে আছে। সেনাবাহিনী আনিসুল হক ধরিছে, তখন আনিসুল হক নিয়ে যাচ্ছে হরর কাটতে না, করছে স্যার খালি আমাকে ধরেন কে, ওটা ধরবেন না? করছে ওটা কে? করছে ওটাই তো এফ রহমান। কতক্ষণ তে করছে, তার তো দাঁড়িয়ে ছিল এই বাংলাদেশের 1 নম্বর ধনী, তার মুকুট কি সুন্দর দাড়ি, সেই দাড়ি কাটে মাথার কলপ দিয়ে যাতে চিনবেন না পারে। রিমান্ডে তাক কছে যে স্যার আপনি দাড়ি কামাচ্ছেন কে? করছে জীবন বাঁচান ফরজ। কথা বুঝলেন? হা হা হা, ইস, এত টাকা এত ক্ষমতা রক্ষা করতে পারল না কেউ। আল্লাহ কোরআনে বলছেন সূরা আর রহমানের ভেতরে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, ও মানব জাতি, ও জিন জাতি, তোমরা যদি কোরআনের বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, কোরআন অনুযায়ী যদি জীবন না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আমার রাজ্য এই বাংলাদেশ কার রাজ্য? যারা আনুগত্য করেনি তারা বার হয়ে গেছে, কথা ঠিক কিনা? অমিয়া আল্লাহ ধরে না, যদি কাউকে ধরে সাদিদুল ইকাব, কঠিন শাস্তি দিয়ে দেয়, ঠিক কিনা? আজকে আমরা কোরআন প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, হাফেজ প্রেমিক, দ্বীনের প্রেমিক, মসজিদের প্রেমিক, কিন্তু আমার দেশে সব আছে, খালি আল্লাহর আইন নেই। কি নেই? খালি আল্লাহর আইন নেই। আল্লাহর আইন হলে বাংলাদেশের মানুষের আগে কেউ জান্নাত যাবে না। এত বড় ভালো মানুষ, এখনো বাংলাদেশের মহিলারা আজানের সময় মাথার কাপড় টানে দেয়, কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষেরা, মহিলারা মাথার কাপড় দেয়, ছেলেরা কয় মা কাপড় মাথার দিচ্ছ গা, কোথা দিব না, মসজিদে আজান হচ্ছে, বল ঠিক কিনা? এদেশ এত শান্তিপ্রিয়, এত ধর্মভীরু, এত ইসলাম প্রিয় মানুষ আছে। শুধু আল্লাহর আইন যদি চালু হতো আমার দেশে, ইসলাম বিজয় হলে কোনো মানুষের কোনো সমস্যা হবে না। মরবে, কবরের ভেতর প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে ছিল, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। ইসলাম জীবন ব্যবস্থা যদি বিজয় করে না মারা যায়, কবরে দ্বিতীয় প্রশ্ন আমরা মনে হয় কেউ দিতে পারবো না, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম, আমার আল্লাহ বলছেন ইসলাম যদি বিজয় না হয়, ইসলামী জীবন ব্যবস্থা যদি তোমরা মানতে না পারো, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি তোমরা প্রত্যাখ্যান করে অন্য কোনো জীবন ব্যবস্থা মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। তাহলে ইবাদত কবুল করার জন্য আমাদেরকে ইসলাম বিজয় করা একবারে ফরজে আইন, কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা যেটা দিয়া সমাজ শান্তি কায়েম করবে, এই ইসলাম আজকে অবহেলিত, পদদলিত। আজকে ইসলামের কথা বলে বলে দেখা গেল দেশের হাজার হাজার মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে হাজার হাজার মানুষকে খুন করা হলো, গুম করা হলো, আয়না ঘরত দিয়া অ্যাসিড দিয়া মানুষের শরীরের গোস্ত চামড়া গলে দিয়া হাড্ডির স্তূপাকার মানুষকে দেখার হলো, কথা ঠিক কিনা? আমরা বলতে চাই যে আজকে এই বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিচারের আগ পর্যন্ত তাদেরকে আয়না ঘরে ঢুকে রাখা হোক।
কথা কোন না, যারা তৈরি করেছিল ওর করে ঢুকে দেন তাকান হোক ক্যাঙ্কা হয় দেখ বাবা দা। কথা কোন? আজকে দেশে সবচেয়ে বড় আলিম, সারা বিশ্ব নন্দিত মুফাসসির, 60 বছর ওয়াজ করছেন, তাকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর ঢুকে লাগলো। কথা ঠিক কিনা? বিএনপির একটা নেতা চট্টগ্রামের সাকা চৌধুরী, কথা ঠিক কিনা? কি বৈশিষ্ট্য নেতা! এই নেতার হুঙ্কারে পুরো চট্টগ্রাম থরথর করে কাঁপতো। সেই নেতাকে ধরে নিয়ে আসে, তাকে ফাঁসি দেওয়া হলো। কথা ঠিক কিনা? তাহলে এই লোকগুলো বিনে বিচারে নির্বিচারে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। এই বিদায়ের কারণে আজকে বাংলাদেশ আমরা অভিভাবক হারা হয়েছি। তারপর আল্লাহর শুকরিয়া, আল্লাহ কোন কুদরত দিয়া এ দেশের মাটিতে শান্তি কায়েম করে দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই শান্তি ধরে রাখার জন্য আমাদেরকে সব সময় কাজ করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? এই কাজটা করলে আগামী দিনে আমরা এদেশে শান্তির একটা রাষ্ট্র পাবো। সবাইকে আমরা দাওয়াত দেব। কে কোন দল করেন এটা আমাদের দেখার বিষয় নয়। এদেশে গণতান্ত্রিক একটা সরকার কায়েম হোক, ইসলামের পক্ষের শক্তি ক্ষমতায় যাক। তাহলে এদেশে বিএনপি কন, আওয়ামী লীগ কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, জামাত কন, তবলিগ কন, হেফাজত ইসলাম কর, চরমনাই কন, যাই ইসলামের মানুষ আছে যারা ইসলামকে ভালোবাসে, কারু সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সানি খুতবাত আমার নবীর একটা হাদিস, রাষ্ট্রনীতির হাদিস। আমার ভাইয়েরা, রাষ্ট্রনীতির হাদিস, এই হাদিসটা যদি সমাজে সবাই যদি আমরা বুঝতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, এই দেশে মানুষ শান্তিতে থাকতো। কথা ঠিক কিনা? কিন্তু আমরা আরবি পড়ি ঠিক, শুনি ঠিক, কিন্তু অর্থ বোঝার চেষ্টা করি না। এই জন্য আসুন, এই মাদ্রাসায় লেখাপড়া করবেন, নিজের সন্তানদেরকে আলিম বানাবেন, কামেল পাঠ বানাবেন, হাফেজ বানাবেন, দাওরা পাঠ বানাবেন। আপনি আর পরে দুনিয়ার জাগতিক কি শিক্ষা দিবেন আমার আপত্তি নাই, তবে এই মাদ্রাসার জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদেরকে অবশ্যই এই মাদ্রাসায় অর্থ দিতে হবে, টাকা দিতে হবে, সন্তান দিতে হবে। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? ইতিমধ্যেই আমার ভাই শাহ আলম ভাই, ইনি অনেকগুলি টাকা আদায় করেছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের মাঝে হয়তো ব্যাগ গিয়েছিল, যারা এখনও এই মাহফিলে আছেন আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। দোয়ার আগেক্ষণে এই মাদ্রাসায় যারা এই মাহফিলে বসে আছেন, আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠাবো। যার তা পকেটে একটু অন্ততপক্ষে পকেটে হাত দেন, আল্লাহর ইজ্জতের কসম তারা একটু ব্যাগে দিয়ে দিবেন। আমিও আমার পক্ষ থেকে সর্বপ্রথম দিয়ে দিলাম। আল্লাহ তাআলা এই দান কবুল করুক, আল্লাহ তাআলা সকলকে দেওয়ার তৌফিক দান করুক। মাদ্রাসার ভলেন্টিয়ার, মাদ্রাসার ছাত্র দ্বারা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী আল্লাহ থানা উপজেলা শিবগঞ্জের আজকের এই এমন একটি জান্নাতের বাগানে আল্লাহ দেওয়ান সাহেব দেওয়ানতলা এই মাজারের সামনে, মসজিদের সামনে, হাফিজিয়া মাদ্রাসার সামনে হাজার হাজার মুসলমান হাজির ছিলেন। আল্লাহ শেষ সময়ে বিদায়ের সময় আমরা হাত তুলেছি। মেহেরবানি করে সমস্ত শ্রোতামণ্ডলী মা বোনদের যারা হাজির হয়েছেন সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, ও আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসার জন্য যারা অর্থ দিলেন, এই অর্থগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার হুজুর যারা আছেন তাদেরকে জিহান শক্তি বাড়িয়ে দেন। মাদ্রাসার ছাত্রগুলিকে হক্কানি হাফেজ আর আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যাদের ঘরে ঘরে ছোট ছোট বাচ্চা আছে, সন্তান আছে, তাদেরকে আল্লাহ হক্কানি হাফেজ হওয়ার মতো করার মতো আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ, ও আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলে
অনেক লোক হাজির হয়েছিলেন আল্লাহ, যে যে গ্রাম থেকে মহল্লা থেকে মানুষগুলি হাজির হয়েছিলেন, সেই সেই মহল্লা সেই সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চির বিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় নেন আল্লাহ। প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা অর্থ দিলেন অনেকগুলি আল্লাহ, সকলের অর্থ কবুল করিয়া ভাইদেরকে হায়াতে তয়বা আল্লাহ আপনি দান করে দেন আল্লাহ। তাদেরকে আজীবন দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। পরিশেষে দোয়া চাই, মুরব্বী যারা হাত তুলেছেন তাদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাই যারা হাত তুলেছেন উমরের মতো ঈমান দিয়ে দেন, মা বোনের যারা হাত তুলেছেন তাদেরকে খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দেন রব্বুল আলামিন। পরিশেষে আর একটা দোয়া চাই, আমাদের ক্ষেত খামারে বরকত দেন, হালাল রুজি খাওয়ার তৌফিক দেন, সংসারে যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আর একটা দোয়া চাই আল্লাহ, বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সভাপতি সাহেব, আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আল্লাহ গো, উনি কি হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته।